থামাও। কি হয়েছে? কি হয়েছে? ভালো করে আমার মুখের দিকে তাকাও তো। তাকালাম। এবার বলো আমি দেখতে কেমন? সুন্দর। কেমন সুন্দর? শেফালির মতো সুন্দর। শেফালিকে? জানি না, সুন্দর মেয়ের একটা নাম মনে হলো শেফালি, তাই বলে ফেললাম। এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো আমি সুন্দর কি সুন্দর না। আরে বাবা, বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মীও হয়েছে। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? সমস্যা নেই তো, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু বিয়ে করবো না। কেন? কারণ তুই আমার কাজিন। কাজিন তো কি হয়েছে? কাজিন বিয়ে করা কি নিষিদ্ধ? বাংলাদেশে কেউ কাজিন বিয়ে করছে না। হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি না বুঝতে পারছি না যে এত মানুষ থাকতে তুই আমার পিছনে কেন পড়লি। দুনিয়ার এত ছেলের থেকে তুমি কম কিসে? সব কিছুতে। যেমন? যেমন আমার চেহারা ভালো না। ছেলেদের চেহারা স্রোত ভালো হতে হবে না, এমনিতেও জামাই চেহারা বেশি সুন্দর হলে টেনশনও বেশি হয়। আমি তো বিয়ে করবো না। ঠিক আছে, আমি যদি বাবাকে রাজি করাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে? তাহলেও করবো না। তার মানে তুমি অন্য কাউকে ভালোবাসো না, তাহলে? কারণ সংসার ধর্ম আমার জন্য না। আমি তো ঠিক করেছি আমি বৈরাগী হব, যাযাবর হয়ে যাব, একটা দোতারা নিবো, গ্রামে গ্রামে চলে যাবো, গান গাবো, ভিক্ষা করবো। ঠিক আছে, আমার তাতেও কোনো অসুবিধা নেই। তুমি আমাকে বিয়ে করে দোতারা নিয়ে চলে যাও, যা খুশি করো, যেখানে খুশি যাও, ভিক্ষা করো, কিন্তু আমি বাসায় বসে তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করবো। শোন, বিয়ে মানে কি জানিস? বিয়ে মানে হচ্ছে মানে আমার জন্য পিছু টান, আর পিছু টান থাকলে আর যাই হওয়া যাক না কেন বৈরাগী হওয়া যায় না রে পাগলি। শোন প্লিজ, তুই যাবি না, তোকে হাত জোর করছি, তুই সব পাগলামি বন্ধ কর। তোর বাবা মা যে ছেলেকে পছন্দ করেছে তাকে তুই বিয়ে কর, তুই সুখী হবি। আর তাছাড়া ছেলেটা দেখতে সুন্দর, তার মধ্যে থাকে দুবাইতে, কত মেয়েরা সুগার ডাই নিয়ে পর্যন্ত দুবাইতে। ফালতু কথা বলবা না, খালার বয়স হয়ে গেছে। এখন যদি আমি বিয়ে করি, খালার যদি কিছু একটা হয়ে যায়, তখন তখন কে তোমার খেয়াল রাখবে? কে খেয়াল রাখবে? উনি উনি দেখে রাখবেন। যার কেউ নেই, যে পথে পথে থাকে, তাকে তো উনিই দেখে রাখেন, বুঝছিস? কোথায় যাচ্ছিস? হলে যাচ্ছি। বাবা বলছি তোকে নামিয়ে দিয়ে আসতে। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। রিনা, এখন তো রিটার্ন করে আমরা কিন্তু আংটিও পড়াতে আসছি, এতে করে আপনার কোনো আপত্তি নেই তো? মন খারাপ করে আছিস কেন মা? তুই যদি চাস আমি তোর বাবার সাথে কথা বলি। তুই না বললি যে ওই ছেলেটার সাথে চূড়ান্ত কথা বলবি, বলেছিলি? বলেছি, কিন্তু সে বলেছে সে আমাকে বিয়ে করতে পারবে না। আচ্ছা, ছেলেটার সাথে আমাকে কথা বলিয়ে দে না, আমি ওর সাথে কথা বলি। না খালা, আমার যুদ্ধ আমাকে একা করতে দাও। সোহেল, কি হলো? তোমার কি মত? কালো যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ওই ছেলে হাজারে না কোটিতে একটা। এত ভালো ছেলে, দেখতে সুন্দর, বিদেশে থাকে। আমি যদি মেয়ে হতাম না, আমি চোখ বন্ধ করে আমি ছেলেকে বিয়ে করে ফেলতাম। এই ছেলের সাথে যদি রিনার বিয়ে হয়, রিনাকে সুখের সাগরে ভাসবে খাবো, বিশ্বাস করেন। আর ওই ছেলে পক্ষ যাওয়ার আগে আমি একটু আলাদা করে কথা বলেছি তো ছেলেটার সাথে, খুবই ভদ্র, একদম মানে মিষ্টি মিষ্টি করে কথা বলছে, মানে নম্র ভদ্র একটা ছেলে, বিনয়ী তার মধ্যে, মানে রিনার জন্য একেবারে পারফেক্ট। খুব ভালো। भैया
একটা জিনিস খেয়াল করছো যে রিনার বিয়ের ডেটটা লক হওয়ার পর থেকে না রিনা কেমন জানি থমকায় গেছে। দেখলাম লুকিয়ে লুকিয়ে আবার চোখ মুছতেছে সে। জিনিসটা খুব দুঃখজনক। ভাইয়া আমি কিন্তু জানি যে তোমাকে রিনা ভালোবাসে ভাইয়া। আমি না বুঝতেছি না, তুমি রিনাকে বিয়ে করলেই পারো, সমস্যাটা কোথায়? সে একটা লক্ষ্মী সুন্দর একটা মেয়ে, পছন্দ করার মতো একটা মেয়ে, কিন্তু এটা ভুলে যাস কেন যে আমরা কাজিন? আমাদেরকে যেভাবে দেখতে আমাদের ফ্যামিলি অভ্যস্ত, ওই অভ্যস্ততার বাইরে কোনো কিছু মেনে নেওয়াটা অনেক কঠিন। এসব প্রেম ভালোবাসা আমার লাইন না, আমি হচ্ছি বৈরাগ্যের লাইন। ওয়ালাইকুম আসসালাম, আমার শাড়িগুলো ডেলিভারি ছিল। একটু বসেন প্লিজ, চা কফি খান, আমি নিয়ে আসতেছি। এরকম মুখ গোমরা করে আছিস কেন? তুমি ভালো করেই জানো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তারপরে এইসব নাটক কেন করছো? আরেকটা ফালতু কথা বলে এবার কিন্তু থাপ্পড় খাবি। এইসবই তো পারবা, তোমার বাঁচতে পারবে না। এবার কাজ হয়ে গেলে নিচে নিয়ে তো, আমি নিচে আছি। খাওয়া দাওয়া বাদ দিয়ে আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? এসব ফালতু কথা বাদ দিয়ে কি বলবি সেটা বল। আমি ঘুম পেয়েছি, ঘুমাবো। তুমি এখানে আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম। কি কথা? রিনা, কালকে তোর বিয়ে, প্লিজ এসব ফালতু কথা না বলে তুই দয়া করে সেদিকে কনসেন্ট্রেট কর, সেটাই তোর জন্য ভালো। এত সহজে আমি আমার সারা জীবনের ভালোবাসাকে ভুলে যে আরেকজনের জন্য আমার মন গড়ে নিব? ছোটবেলা থেকে তোমাকেই দেখেছি, তোমাকেই ভেবেছি, সেই জায়গাটা আমি আরেকজনকে কিভাবে দেই বলো? কিন্তু আমি যেটা তোকে বোঝাতে চাই সেটা, তুমি সবাইকে ভয় পাচ্ছ তাই তো? তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করব। তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই না খুব ভালো করে জানিস সেটা সম্ভব না, কোনোদিনও না। সত্যি করে বলো তো সোহেল ভাই, কালকে যখন আরেকজন এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোমার কি একটু খারাপ লাগবে না? রিনা, এটা পাগলামি করিস না প্লিজ। গাধা, এসব এসব একটা মোহ। তুই বিয়ে করবি, দেখবি সব ভুলে যাবি, আমি আমার চারপাশ সবকিছু। তুমি যাও, তুমি যাও, যে ঘুমিয়ে পড়ো। আর তুই? আমি এখন কিছুক্ষণ কান্না করবো, প্লিজ তুমি যাও। পাগলামি করতে বারণ করেছিস না? তুই ঘরে যাবি, যা যা বলছি। রিনা, আমি তোকে যেতে বলেছি। ছেড়ে দেব না।
ভাইয়া তুমি কাঁদতেছো? আরে না, কাঁদবো কেন? ওই রাত হয়ে গেছে না, চোখ জ্বলতেছে, লাল হয়ে গেছে। ভাইয়া আমি না ভালো মতন জানি কোনটাকে কান্না বলে আর কোনটাকে লাল চোখ হওয়া বলে। বেশি পেকে গেছিস না? আমি সিদ্ধান্ত নিয়েছি একটু পরে আমি হুট করে এখান থেকে চলে যাব। কেন? রিয়ার সামনে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। ওর ওই মলিন মুখ, করুণ চাহনি আমি আর নিতে পারছি না। আর কয়েক ঘন্টা পর ওর বিয়ে, আমাদের দুই পরিবারের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। এটা সম্ভব না, কোনোভাবে না। তাই আমরা এদিকে চলে যাওয়াটাই ভালো। আর শোন, আমি চলে গেলেও তুই কিন্তু সবকিছু দেখে রাখবি, বিয়ের কোনো কাজে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তুমি যদি এইভাবে না বলে চলে যাও সবাই কি ভাববে? কিচ্ছু ভাবে না। আর আমি কি নতুন হুট করে চলে যাচ্ছি? হ্যাঁ, সবাই জানে আমি এরকমই, তাই কেউ কোনো মাথা খাওয়াবে না। যাবো ভোরের কুলে কুলে মাগো পায় রাঙা ধুলি, ওরে পাগল মন। যাবো ভোরের কুলে কুলে মাগো পায় রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর। চলে গেলে চলে গেলে যেতে দেবো না, না না যেতে দেবো না। আমি সোহেল, সোহেল ভাইয়া। হ্যালো, কথা বলবি নাকি ফোন রেখে দেবো? সোহেল ভাই তুমি কোথায়? আমি কক্সবাজার থেকে ঢাকা ফিরতেছি। তুই কই? আমি আর কই, আমি ঘুমাইতেছিলাম। কেমন আছিস? কিছু করতেছিস? আসলে বাবা তো কখনো আমাকে ব্যবসায় বসাতেই পারে নাই, তাই এখন তুমি নাই, তাই বাবার ব্যবসায় বসে বাবাকে একটু সাহায্য করতেছে। আমার না একা একা বাসায় যেতে কেমন যেন ভয় ভয় লাগতেছে। তুমি আর ভয়? কি বলতেছো তুমি? আচ্ছা তুমি তোমাকে লোকেশন পাঠাও, আমি এখন তোমায় পিক করতে আসছি, ঠিক আছে? আচ্ছা, আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। বাই। চাচি দেখো কে আসছে। কিভাবে হাঁ করে তাকিয়েছো কেন? নিজের ছেলেকে চিনতে পারছো না? ভাইরা নিজের ছেলের টাকাটা দেখলে বুঝতে পারেনি তার ছেলে, আর আমি দেখে দিতে পারবো না বাবা। বাবা কেমন আছো? কেমন থাকে বুঝতে পারিস না? কোথায় ছিলি? I'm sorry বাবা, I'm sorry. I'm sorry. সরি বাবা, আমাকে মাফ করে দিও। হাত মুখ ধো, আমি নাস্তা দিচ্ছি। যা বাবা, ফ্রেশ হ। আয় আয়, ভিতরে তুই বস। আয় বাবা। আসি, আমি তার ফ্রেশ হয়ে আসি। কিরে, তুই আমাদের বাসায় কবে আসছিস? তো জামাই কই? দেশে নাকি দুবাইতে? চুপ করে আছিস কেন? আর তুই গেস্ট রুম বাদ দিয়ে আমার রুমে কি করিস? আর শোনো, এই রুমটা কিন্তু আগে শুধু তোমার ছিল, এখন থেকে এটা আমার রুম। ওর রুম মানে? রবিন,
ধ্যাৎ। আরে বাবা এত কান্না করিস না তো, থাম। কাঁদবো না তো কি করব? আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে আমরা রিনাকে বাসা থেকে সরাই ফেলবো, আর যাওয়ার আগে রিনা কি করবে, একটা চিঠি লিখে যাবে। চিঠিতে লেখা থাকবে যে আমি সোহেল বাসাতে পালাই গেছি। এখানে আবার সোহেল ভাইকে কই পাবো? আরে সোহেল ভাইকে কেন পাইতে হবে আমি তো বুঝলাম না। সোহেল ভাই যে পালায় গেছে এটা তো শুধু আমরা জানি, আর কেউ তো জানে না, তাই না? আর একটা কাজ করবো, সেটা হচ্ছে যে মানুষকে বলবো যে ওরা একসাথেই পালায় গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোহেল ভাই যে পালাইছে, সোহেল ভাই তার মোবাইলটা আমার কাছে রেখে গেছে। তো কেউ জিন্দিগি তো জানবে না যে সোহেল ভাই পালাইছে। তারপর আগামীকাল তুমি হচ্ছে ওদের বাসায় চলে যাবা। বাসায় গিয়ে সুন্দর মতন বলবা যে আমরা মাত্র বিয়ে করে আসছি, আর সোহেল ভাই তোমাকে ওখানে রেখে পালাই গেছে। চাচিকে তো আমি চিনি ভালো মতন, সে তোমাকে সুন্দর মতন গ্রহণ করে দিবে বউ হিসাবে। তুমি এখানে বউয়ের মতন থাকতে থাকবা, আর সোহেল ভাইয়ের অপেক্ষা করবা। প্ল্যানটা কেমন? তোমাকে তো আমি সোহেল ভাইয়ের মতন বলদ মনে করতাম, কিন্তু তুমি তো সোহেল ভাইয়ের থেকে অনেক স্মার্ট। এত খুশি হইও না, এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আবার? ও যে যাবে, ওকে নিয়ে যাবে কে? আরে তুমি এত টেনশন নিও না তো, আমি ওকে সুন্দর মতন ঢাকার বাসে উঠাই দিব, তো হলে চলে যাবে। বেশ। ও নাইস। তারপর সবকিছু প্ল্যান মতনই হলো, কোনো সমস্যা হয় নাই। কিন্তু তারপর ছোট্ট একটা সমস্যা বাকি। রিনার বাবা মা তোমার ফ্যামিলির সাথে একদম সব সম্পর্ক ছিন্ন করে ফেলছে। তুই এত নাটক করার শিখলি কার কাছে বলতো? তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আচ্ছা তোমরা কথা বলো। হ্যাঁ আমি একটু খেয়ে আছি, অনেক খিদা পাচ্ছে বুঝছো। তোর এই জিনিসটা কোনো চেঞ্জ হলো না। জানোই তো। ওই রাতে আমি যদি না পালাতাম, তাহলে ওই দিন তো বিয়ে হয়ে যেত, তাই না? না, আমি অন্য কাউকে বিয়ে করতাম না। ওই দিনের জন্য আমি আগে থেকে একটা প্ল্যান রেডি করে রেখেছি, সেটা ছিল প্ল্যান এ। যদিও প্ল্যানটা একটু সিনেম্যাটিক ছিল। কি প্ল্যান? বললে তুমি রাগ করবা। ওই দিন প্ল্যান করে রেখেছিলাম যে বিয়ের আসরে সবার সামনে মাথা ঘুরিয়ে পড়ে যাব, তারপর স্বপ্ন আপা এসে আমাকে পরীক্ষা করে সবার সামনে বলবে যে আমি প্রেগন্যান্ট। আর যেহেতু স্বপ্নাপা মেডিকেলের স্টুডেন্ট, সবাই এমনিতেই স্বপ্নাপার কথা বিশ্বাস করতো। আর তখন আমাকে এসে যদি কেউ জিজ্ঞেস করতো যে কে সে পুরুষ, তখন আমি তার নাম বলে দিতাম, এমনিতেই বিয়ে ভেঙে যেত। আর তখন তো এমনিতেও তোমার সাথে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিত, তো কোনো টেনশন নেই। কি ব্যাপার, তুমি কাজকে গেল নাকি? মাই গড, তুমি তো ডেঞ্জারাস মেয়ে। কিন্তু ছেড়ে কোথাও যাবে না।